প্রাকৃতিক পরিবেশ, ঠিক আছে, আর এদিকে সুন্দর ঠান্ডা হাওয়া, আর এই যে জলে বসে খাওয়া, এক কথায় অসাধারণ। জীবন দিলা কাঞ্চা বাঁশের খাঁচারি মতো, যত্ন নেওয়ার আগেই তাহা ভাঙে অবিরত, দয়াল ভাঙে অবিরত। ধনীরে ধন দিলা, গরিবের তুইলা পিঠের ছাল রে দয়াল, এভাবে আর চলবে কতকাল। নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ তিন ভাই মিলে বেরিয়ে পড়েছে আমাদের বিদ্যানদীতে বড়শি ফেলে মাছ ধরবো। যাবো হচ্ছে আজকে অনেক দূরে, তাই তো ভাই? অনেক দূরের খাড়িতে বড়শি ফেলে মাছ ধরবো। আর চারপাশে কিন্তু জঙ্গল, মাঝখানে সরু নদী, সেই নদীতে ফেলো বড়শি। আর আজকে কিন্তু আমাদের মধ্যে বাপ্পাদা নেই, বাপ্পাদা একটা কাজের জন্য আটকে গেছে, ওর জন্য আসতে পারিনি। তাই আমরা তিন ভাই বেরোই পারলাম। আর আমরা এদিকে কিন্তু নৌকো কিন্তু ঢেউয়ের তালে তালে ভাসায় দিছি, ভাসতে ভাসতে মানে ঢেউয়ের তালে তালে নৌকা চলবে। আর আমরা এদিকে 4টার গেতে রেডি করে নেবো, জায়গায় পৌঁছাতে পৌঁছাতে। দেখতে থাকো শেষ অবধি। বন্ধুরা, চার আজকে নিয়ে আসছি গাবদানা। এই কত সুন্দর ফ্রেশ গাবদানা। বর্দা, মাছ তো হেভি টাটকা রয়েছে গো। একদম টাটকা, সকালে টাটকা বেশি জল দিয়ে তুলে নিয়েছি। জোয়ারের জল কিন্তু ভালোই বাড়তেছে। এখন বর্দা আর আমি দুজন মিলে চার গেতে ফেলবো। বর্দা, মাছগুলো কিন্তু সুন্দর মাছ। তুমি কি সকালেই গেছো না? হ্যাঁ, এই যে একদম সকালে গেল। হাওয়া ছাড়িছে কিন্তু আজকে। চাপ থাকবে, চাপ থাকবে না, অসুবিধা হবে না তো? বর্দা, গোনে কি আজকে? গোনে পঞ্চমী। পঞ্চমী লেগে গেছে না? তাহলে তো মাছ পড়ার দিন নাকি? মাছ পড়ার দিন। যা তাহলে নাও, তাড়াতাড়ি হাত চালাও, হাত চালাও। তুমি তাহলে এক কাজ করো, তুমি সব রানিং বোঝা ফেলো, বান্ধে রেডি করো, ঠিক আছে? বন্ধুরা, আমার বসি সব চার গাতা হয়ে গেছে, এবার খেলা দেবে। নাও, খেলবো? হ্যাঁ। নাও, জয় মা গঙ্গা, মাছ দিয়ে একদম বর্দা, বসি কিন্তু শেষ হয়ে আসলোই। হ্যাঁ, নাও, ভালো 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 তাড়াতাড়ি। আজকে কিন্তু হাওয়াটা খুব সুন্দর। মারাত্মক। তাহলে দিলাম কিন্তু ফেলায়। হ্যাঁ, তাহলে জয় মা গঙ্গা, মাছ দিও একদম। ওই চলেছে। বন্ধুরা, আমাদের বড়শি ফেলা হয়ে গেছে। এবার ওই জঙ্গলের মধ্যে ঢুকবো। ঢুকে ওখানে তো আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো নাকি? খিদেও তো পাই এসছে, খিদেও পাচ্ছে, দুপুর তো হয়েই গেছে। আর রান্না বান্না করবো জঙ্গলে গিয়ে। তাড়াতাড়ি তাহলে স্টার্ট দিয়ে দিই। হ্যাঁ, স্টার্ট দাও, তাড়াতাড়ি চলো। সুভাষ ভাই, এই জঙ্গলে কিন্তু ঢুকতে হবে এখন। চলো যাই। এই জঙ্গলে ঢুকবে? হেভি সুন্দর জায়গা, হেভি সুন্দর জঙ্গলটা, খুব সুন্দর। জঙ্গলের মধ্যে একটু দ্বীপ টাইপের, হেভি লাগতেছে। সুভাষ ভাই, ধরো ধরো। ওখানে না, ওখানে না, ওখানে না, ওখানে না, ওখানে না, ওখানে না। অমিত ভাই, হ্যাঁ, জঙ্গলের মধ্যে কিন্তু পিকনিক করার জায়গাটা খুব সুন্দর। খুব সুন্দর জায়গা না? হ্যাঁ, হেভি সুন্দর জায়গা। চলো, আমরা তো আজকে পিকনিকই করবো এখানে। জায়গাটা দেখো খালি। হ্যাঁ, দারুণ জায়গা। সুভাষ ভাই, কোন জায়গাটা করলে ভালো হয়? কোনটা, এইটা? দাও বড়দা। হ্যাঁ, আজকে কিন্তু এই গাছের উপরে বসে রান্না করবো। ফাইন হবে, তাড়াতাড়ি করতে হবে। জামানো হয়ে গেল তো? যাও, কড়াই বসাই দিলাম। হ্যাঁ, বাহ, সুন্দর হয়েছে। বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু রান্না বান্না সেরকম ভাত বা এরকম কোনো ব্যবস্থা নেই। আজকে ভাবলাম আমরা টিফিন করে দেখ, নইছে ম্যাগি হবে তো বাড়িতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাগি কিন্তু অনেক আছে, অসুবিধা নেই। আজকে হেভি সুন্দর হবে। ধরো এক মাথা।
কাজ করো না ভাই ভাই, হ্যাঁ হালকা একটু গামছাটা ওই সাইডে দিলে আঁচটা ভালো হবে। আজ ভালো হতো না। হ্যাঁ বড়দা হ্যাঁ ধরো, শরীরটা আজকে খুব ভালো নেই বুঝলে। শরীর ভালো নেই? না তা এ কি জল ভরে গেল, কিন্তু পাতলা তো এতক্ষণ জল ছিল না, দেখো জল চলে আসছে। জল চলে এসছে। যখন তাড়াতাড়ি আমাদের রান্নাও তো তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ ম্যাগি রান্না না, খুব সুন্দর হয়েছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ দারুণ। জলটা দিয়ে দিচ্ছি, দিবার মধ্যে পড়ে। ব্যাস ব্যাস ব্যাস। বন্ধুরা এরকম অ্যাডভেঞ্চার এরকমভাবে এনজয় করতে গেলে কিন্তু আমাদের ভিডিও দেখতে হবে আর আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, তাই তো? হ্যাঁ ফটাফট করে ম্যাগিগুলো খাওয়া যায়। দিদি বড়দা প্যাকেট কিন্তু ফেলা যাবে না। না, প্যাকেট একটাও নিচে ফেললে ফেলা যাবে জঙ্গলের প্যাকেট ফেলে কিন্তু জঙ্গল নোংরা করা যাবে না, নদী, তাই না? না। এরা আমাদেরই পরিষ্কার রাখার দায়িত্ব। হ্যাঁ প্যাকেটগুলো আমরা নৌকা নিয়ে যাবো, নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে ফেলে দেবো। বাড়িতে যেখানে তোমার বাড়িতে হবে, বাড়িতে গিয়ে পুড়িয়ে দিলে হবে। জল তো গরম হয়েছে, ম্যাগি মশলা দিয়ে দিই। হ্যাঁ প্যাকেট কিন্তু গোছায় রেখে দিলাম সুন্দর করে। এবার আসবে কালার ম্যাগি। আমি তাই এই ম্যাগি একদিন অন্য কোয়ালিটিতে খাওয়া যায় না? কি এটা করে? মটরশুঁটি হবে, তারপরে আমার মাথায় একটা প্ল্যান আছে, বলবো? বলো। স্বর্গদা মাছ সর্বদা মাছ। কাটিয়ে হ্যাঁ ছোট ছোট করে পিস করতে হবে, একদম যেরকম ওই চিকেন চাও বানায় না? চিকেন চাউর মতো বানায়। এবার ম্যাগির সঙ্গে না ওই ভাজবো ছোট ছোট করে, হ্যাঁ আর ওই দিয়ে ম্যাগি বানাবো। ভালো হবে, ভালো টেস্ট হবে হবে। হ্যাঁ এসবই তো ভালো তাহলে লাগে। কবে হবে প্রোগ্রামটা, কবে করা যায়? করো একদিন। হ্যাঁ বন্ধুদের জন্য এই প্রোগ্রামটা কবে করা যায়? বন্ধুরা একটা দারুণ রেসিপি আপনাদেরকে শেয়ার করে দেখাবো, স্বর্গদা মাছের ম্যাগি, তাই তো? হ্যাঁ বড়দা হ্যাঁ ম্যাগি তো হয়ে গেছে। হয়ে গেছে, নামাই নিতে হবে। হ্যাঁ নামাই নিচ্ছি, গামছাটা ফেলে ফেলি। তুমি গামছা আগে ফেলে দাও। আমি কিন্তু থালাটাও রেডি রেখেছি। ঠিক আছে বন্ধুরা, আমাদের ম্যাগি রান্না কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করবো। জল তো উঠে গেছে, জল উঠে গেছে, কিন্তু চল। খাওয়া যাবে না। না বন্ধুরা অনেক জল হয়ে গেছে, এখানে তো খাইতে পারবো না, ওই উঁচু জায়গাটা দেখছি ওইখানে গিয়ে খাবো। ওই জায়গাটা উঁচু। চলো। কোলাই হ্যাঁ দাও, খাওয়া লাগবে না নে। যাচ্ছে যাচ্ছে নৌকো। আমি এটা করছি কেন জানো? বুদ্ধি নাই তোমার মাথায়। ঠান্ডা হবে তাই। তাহলে কেন? হ্যাঁ একদম সুয়ারা ঠিক ধরছে, ঠান্ডা হবে। চলো। পাশে জল, হ্যাঁ ওপাশেও জল, অল্প একটু ডাঙা, এখানে বসে খেয়ে দেবো। মশলা তো দেখছো? হ্যাঁ হ্যাঁ। গরম মশলা তো উপর দিয়ে পড়ে গেছে। জঙ্গলের ভিতরে থাকলে তো গরম মশলা পড়বেই। আচ্ছা এখন তো তেজপাতা পড়িনি। না দাও দাও। তলায় গাদা কিন্তু। হ্যাঁ দাও, খুন্তিটা দাও। কড়াই কি আর পরিষ্কার করতে লাগবে? কড়াই পরিষ্কার করা লাগবে না? কে খাইবে? হ্যাঁ এ অমিত ভাইয়ের ভাব খারাপ। তাহলে হ্যাঁ। বল ভাই, খাওয়া শুরু হোক। হ্যাঁ শুরু হোক। খিদে কিন্তু পাইছে। হুম আমি কিন্তু এই কড়াইতেই বসে গেলাম। লবণ জল উঠে গেছে।
কিছু করার নেই বন্ধুরা, এত গরম ম্যাগি তো পুরো দেশি জোগাড় করে ফেলাইছি, একদম জলের উপরে থালা আর পুরো ঠান্ডা করার জন্য এক ঢেউতে ম্যাগিতে লবণ হয়ে গেছে। এই দেখি জলটা ফেলা দিবে কিনা। বন্ধু সেই হয়েছে, হাত সাইডে খাচ্ছি। এক কথা কি জানো তো, প্রাকৃতিক পরিবেশ, ঠিক আছে, আর এদিকে সুন্দর ঠান্ডা হাওয়া, আর এই যে জলে বসে খাওয়া, এক কথায় অসাধারণ। বন্ধুরা নৌকোয় তো অনেকবারই খাই, তবে এই যে নৌকো মানে জলের মধ্যে এই গরমের সময় অর্ধেক জলে কড়াই ভাসায় দিয়ে খাচ্ছি, দারুণ লাগছে, তাই না? এই মনে হচ্ছে না জঙ্গলে পিকনিক করছি, হ্যাঁ তাই কি না? অরিজিনাল সুন্দরবনের পিকনিক হলো এই, তাই কি? জঙ্গলের ভিতরে বসে জল উঠবে, খাওয়া হবে, হালকা হালকা ঢেউ, হলো তো, হালকা হালকা যেরকম ঢেউ তো ঢেউয়ের তালে তালে কিন্তু মাছ। হ্যাঁ, আর আমি কিন্তু অলরেডি দিকে ভিজে গেছি, কিছু করার নেই, এটাই হচ্ছে আনন্দ। জঙ্গলে আসলি যদি কাদা না মাখো তাহলে তাহলে কিন্তু মজা নেই। মজা নেই, কিন্তু আমি পুরো ভিজে গেছি। আজকে মাছের পে সুভাষ ভাই কিন্তু গান করে, খাই দিয়ে তো অনেক সময় বসে থাকতে, একটু গান বাজাতে হয়ে যাবে। না আমি কিন্তু আর বসে থাকতে পারলাম না, কারণ আমার একটু জল বেশি, আমি ভিজে গেছি কিন্তু। এই দেখো তালা গান চলে যাচ্ছে। বন্ধুরা খাওয়া দাওয়া করে নি, তারপরে থাকছে কিন্তু সুভাষ ভাইয়ের সুন্দর গান। একদম বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে আসি নৌকোয়, বাইরে তো অনেক জল ভরে গেছে, আর এখন কিন্তু আপনাদের সামনে আমাদের সুভাষ ভাই একটা গান গাইবে। একা কি গাও, তোমরাও গাও আমরা তো আমার বাজনা সাথে। বাজাবো, তাহলে শুরু করা যাক। হ্যাঁ চলো। জীবন দিলা কাঞ্চা বাঁশের খাঁচারি মতো, আহা, যত্ন নেওয়ার আগেই তাহা ভাঙে অবিরত, দয়াল ভাঙে অবিরত। ধনীরে ধন দিলা, গরিবের তুইলা পিঠের ছাল রে দয়াল, এভাবে আর চলবে কত কাল রে দয়াল, এভাবে আর চলবে কত কাল। আমার ভাঙা তড়ি ছেঁড়া পাল, এভাবে আর চলবে কত কাল। ভাবি শুধু একলা বসিয়া রে দয়াল, এভাবে আর চলবে কত কাল। সুখেরই আশা যত দিয়ে গেছে ফাঁকি, তুমি দয়াল শেষ ভরসা কি আর আছে বাকি, তুমি দয়াল শেষ ভরসা কি আর আছে বাকি। জীবন দিলা কাঞ্চা বাঁশের খাঁচারি মতন, যত্ন নেওয়ার আগেই তাহা ভাঙে অবিরত, দয়াল ভাঙে অবিরত। ধনীরে ধন দিলা, গরিবের তুইলা পিঠের ছাল রে দয়াল, এভাবে আর চলবে কত কাল। আমার ভাঙা তড়ি ছেঁড়া পাল, চলবে আর কত কাল। ভাবি শুধু একলা বসিয়া। বন্ধুরা কেমন লাগলো সুভাষ ভাইয়ের গান কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। বন্ধুরা কেমন লাগছে বলো? আমাদের তো ভালো লেগেছে, মজা তো আমরা ভালো নিলাম। তুমি জানতে সুভাষ ভাই এত সুন্দর গান গায়? না। বর্দা, হ্যাঁ সবাই তো বসে তোলা শুরু করে দিল। সবাই তোলা শুরু করে দিচ্ছে, আমরাও তুলবো। আমরা সব তোলাইছে না, ধরতে দে। ধরে বলছি, ধরে বলছো। হ্যাঁ তো বন্ধুরা অনেকক্ষণ তো গান বাজনা হলো, অনেক আনন্দ হলো। সুভাষ ভাই তো খুব দারুণ একটা গান গেল, আর এবার মাছ উঠবে কিন্তু তালে তালে, তাই বসে তোলা শুরু করেছি। উঠেছে? বর্দা, হ্যাঁ যেই ধরলাম দড়ি, আমাদের খোর দিল, তার সেই এই তো মাছ উঠে গেছে না। চলেছে? হ্যাঁ চলো। এই দেখো মাছ ও, কুটেবেলা। এই অবস্থায় দুলে দুলে হ্যাঁ মাছ উঠবে এবার তালে তালে তালে। ভোলা মাছ, প্রথম বউনি। প্রথম বৌনির মাছ ভোলা। বর্দা, হাওয়া দিচ্ছে তাই তো? আমি যা, খেয়াল বাদ প্রচণ্ড হাত ব্যথা হয়ে গেল, কেরালি বাদ দিয়ে
প্রচুর হাওয়া প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে তা মাছ কই মাছ উঠবে চলো 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 ভাই হ্যাঁ মাছ আছে মাছ আছে হ্যাঁ এই দেখো ওলা হ্যাঁ কুটেওয়ালা বাহ ভালো সাইজ তো গোটা হেবি সুন্দর সাইজ বন্ধুরা এলো সোনালী মাছ কালারটা দেখেছো কালার খুব সুন্দর লাগে রোদ্দুরে কিন্তু একটু পরে আবার সাদা হয়ে যায় এই মাছটা না চলো ওই ভাই হ্যাঁ বলা মাছ আবার ভালো মাছ হ্যাঁ আজকে কি তাহলে চরকা বাঁধবে আজকে না চরগদার পরিবর্তে শুধু ভালো মাছ উঠছে কিন্তু হ্যাঁ ওটা ভালো মাছ কিন্তু খাতে স্বাদ লাগে হ্যাঁ আজকে কি তাহলে মা আমাকে চরকাটা দিলে না আরে দেবে দেবে চরগদা দিলে না বললি হবে আমার তো এদিকে দাঁড় বাতি বাতি হাড় গোড় সব শুকিয়ে গেল একটু বাও বাতিবে হ্যাঁ হাওয়া প্রচন্ড হাওয়া বর্দা হুম মাছ কি আর উঠবে না নাকি না গ্রামে চলে আসি এর পিছনে আছে হ্যাঁ তাহলে আজকে কি মা মাছ দিল না আজকে আর মাছের ভাব কই চলো চলো এতগুলো বসি ফেললাম মাছ কোনো মাছের না তাদের করে গোটা নি পাড়ে যাতে তো প্রচন্ড হারে খাওয়া খাচ্ছে চলো চলো বন্ধুরা চলে আসি পাড়ে আর মাছ কিন্তু আজকে বেশি পড়েনি মাত্র 3 কান ভোলা পড়েছে অনেক কষ্ট করে ভাই বসিগুলো ফেলেছিলাম নাকি আচ্ছা কষ্টও কিন্তু খুব সেরকম টানও ছিল খুব আর হাওয়াও ছিল প্রচন্ড, প্রচন্ড হাওয়া ছিল তা যাই হোক মন খারাপ করে লাভ নেই, লাভ নেই। মাছ তো জলের হুম। কোনোদিন হবে কোনোদিন হবে না, মাছের কথা বলা যায়। সে তো মাছ তো আজকে তেমন হয়নি, অন্যদিন কিন্তু মাছ দেখানোর চেষ্টা করবো, কোনোদিন হবে কোনোদিন হবে না, এই নিয়ে কিন্তু মন খারাপ করলে মন হবে না। খারাপ করলে হবে না একদম, তাই কি কেন না? মাছ তো থাকে জলে, হ্যাঁ আমরা তো ফেলাইছি ধরার জন্য বন্ধুদের দেখাবো বলে, তা যদি না পড়ে এখন কি করবো বলো, তো যাই হোক চেষ্টা তো করেছি। হ্যাঁ বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর এতদিন কিন্তু আমাদের ভিডিও রেগুলার আসতো না, একটু সমস্যার কারণে ভিডিও ছাড়তে পারতাম না, তো এখন থেকে কিন্তু রেগুলার ভিডিও আসবে। আমরা এবার থেকে রেগুলার ভিডিও দেবো, আপনারা দেখতে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো যাই হোক আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। দেখতে থাকবেন।